আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদ অনুযায়ী দলের প্রধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার যে বিধিনিষেধ তা বাস্তবায়ন করতে হলে সংসদে পাশ হতে হবে। তারপর হয়তো আসতে পারে নতুন সমীকরণ। বহির্বিশ্বের সঙ্গে রাজনৈতিক সুসম্পর্ক করা ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর নতুন চ্যালেঞ্জ কাঁধে নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবার নতুন সরকারের অভিজ্ঞ ও তরুণ রাজনৈতিকদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, সংসদে যেতে পারলে বন্দরনগরীর যে কাউকে অর্থমন্ত্রী করবেন। সেটি হলে অর্থমন্ত্রী হিসেবে প্রথমে আলোচনায় রয়েছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এছাড়াও বাণিজ্যমন্ত্রী হিসেবে গুঞ্জন রয়েছে রেজা কিবরিয়া। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আলোচনায় রয়েছেন মোজাম্মেল হোসেন কায়কোবাদ। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, গঠন হতে পারে ৩৯ সদস্যের মন্ত্রিপরিষদ। সেখানে শরিক দলগুলোকেও প্রাধান্য দেওয়া হতে পারে নতুন সরকারে।